বরাবরই রেডমি তার সি সিরিজে কম বাজেটের মধ্যে ভালো কিছু দিয়ে থাকে। রেডমি 13, রেডমি 12 এরই সাকসেসর হিসেবে রেডমি 14C বর্তমানে মার্কেটে তুমুল জনপ্রিয়তার সাথে চলতেছে। এই মুহূর্তে আমরা যেটা ব্ল্যাক কালার ওটা আনবক্সিং করব, রেডমি 14C। এটার যে ক্যামেরা মডিউলটা এটা দিচ্ছে অনেকটা ফ্ল্যাগশিপের মতো, যদিও মোবাইলটা একেবারে এন্ট্রি লেভেলে পাওয়া যাচ্ছে, বাজেট সেগমেন্টে পাওয়া যাচ্ছে। একটু ক্লোজ করলে ভালো হয়। মোবাইলটা মোটামুটিভাবে মার্কেটে বর্তমানে 15,000 টাকার ভিতরে পাওয়া যাচ্ছে। আর যারা আপনার আন্তরিক থাকে দোকানদার, তারা আপনাকে যথেষ্ট পরিমাণে ছাড় করে দিবে। তো আমিও আমার শপে যদি আসেন আমরা ছাড় করে দেবো। আমাদের শপের নাম হলো স্টার টেলিকম গ্যাজেট, বড় খোঁজাবাড়ি বাজার, ঠাকুরগাঁও। তো যাই হোক, এই মুহূর্তে আমরা মোবাইলটি দেখব। আমি বলে রাখি, সাধারণত বর্তমান মার্কেটে এই বাজেটে 5,000 এমপিআর ব্যাটারির সরাসরি, এখানে তারা 5200 এমপিআর ব্যাটারি দিয়েছে 15 ওয়াট ফাস্ট চার্জার। মোবাইলটি যদি আমরা একটু ফার্স্ট লুকটা দেখি, এই যে মোবাইলটার ফার্স্ট লুক, একেবারে ক্যামেরা দেখে মনে হচ্ছে যে 60-70 হাজার টাকা দামের ফ্ল্যাগশিপ মোবাইল। আসলে এর মডেলটাই শুধু 60-70 হাজার টাকা দামের মডেলটা করছে, একেবারে এন্ট্রি লেভেলে পাচ্ছেন মাত্র 14,999 টাকায়। আর মোবাইলটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 90 হার্টজ রিফ্রেশ রেটের 6.88 ইঞ্চি একেবারে হিউজ লার্জ একটি ডিসপ্লে। আর ডিসপ্লের এলটিপিএস বলা হচ্ছে কারণ ডিসপ্লের কালার অ্যাকুরেসিটা অত্যন্ত ভালো। তো আপনারা যারা খুবই অল্প বাজেটের মধ্যে একটি ভালো রাফটাফ ইউজের জন্য মোবাইল খুঁজতেছেন, তাদেরকে বলবো আমি, আপনারা রেডমি 14C এই ডিভাইসটি দেখতে পারেন। কারণ একাধারে এটি ওয়াটারপ্রুফ বা ডাস্ট রেসিস্ট্যান্স হিসাবে রয়েছে, আইপি রেটিং 64। আর আপনার পিছনে ব্যাক শেলটা দিয়েছে আপনার স্ক্র্যাচলেস। আমি যদি একটা চাবি দিয়ে বা একটা কিছু দিয়ে এখানে দাগ দিয়ে দেখি, এখানে কিন্তু কোনো স্ক্র্যাচ ধরবে না। এর কারণ হলো এটা আইপি রেটিং 64। সো আপনি অল বিবেচনা করে যদি একটা ভালো মোবাইল নিতে চান, তাহলে আমি মনে করি রেডমি 14C এই ডিভাইসটি দেখতে পারেন। এই ডিভাইসটির চার্জ ব্যাকআপ আর অন্যান্য মোবাইলগুলো যেগুলো 25,000-30,000 টাকা দাম, তার থেকে ডাবল পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।